পবিত্র মক্কা থেকে প্রায় ১২০ কিলোমিটার দক্ষিণ পূর্বে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্মৃতি বিজড়িত শহর তয়েফ। এই শহর ইতিহাস, হৃদয়ে ব্যথার, প্রাকৃতিক সৌন্দর্যের এক অপূর্ব লীলাভূমি। সমুদ্র পৃষ্ঠ থেকে প্রায় ৬,০০০ ফুট উঁচুতে অবস্থিত। সাজানো গোছানো এই শহরের প্রতিটি রাস্তা যেন এক জীবন্ত দৃশ্যপট। মক্কা থেকে তয়েফের রাস্তাগুলো পাহাড়ের বুক ছিঁড়ে তৈরি। এক পাশে উঁচু পাহাড় আর অন্য পাশে শরীর হিম করা গভীর খাদ। নবুয়তের পর ইসলাম প্রচারের উদ্দেশ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তয়েফ এসেছিলেন, কিন্তু তয়েফবাসীরা তাকে স্বাগত জানানোর পরিবর্তে তাকে অত্যাচার ও নিগ্রহ করেছিলেন। রাস্তার উচ্ছৃঙ্খল ছেলেরা তাকে পাথর ছুঁড়ে রক্তাক্ত করে দিয়েছিল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শহরে প্রায় ১০ দিন অবস্থান করেছিলেন, কিন্তু কোনো প্রতিক্রিয়া না দেখিয়ে তিনি ফিরে যান মক্কায়, রক্তাক্ত পা, ক্লান্ত শরীর আর অশ্রুসজল চোখে। তয়েফে এক বাগানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু বিশ্রাম নিয়েছিলেন। সেই জায়গায় এখন নির্মিত হয়েছে একটি ছোট্ট মসজিদ, যার নাম মসজিদে আদ্দাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। ইতিহাস বলে এখানে এক খ্রিস্টান যুবক আদ্দাস রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আচরণ ও কথা শুনে ইসলাম গ্রহণ করেছিলেন। এখান থেকে একটু সামনে এগুলেই চোখে পড়ে মসজিদে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। এটি তায়েফ শহরের কেন্দ্রীয় মসজিদ এবং এখানে শায়িত আছেন মহান সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি ছিলেন রাইসুল মুফাসসিরিন, অর্থাৎ কোরআনের ব্যাখ্যাকারীদের মধ্যে সর্বশ্রেষ্ঠ। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজেও যখন কোনো আয়াত বা হাদিসের ব্যাখ্যা দ্বিধায় পড়তেন, তখন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছেই পরামর্শ নিতেন। মসজিদের পাশে রয়েছে একটি প্রাচীন লাইব্রেরি, যেখানে সংরক্ষিত আছে ইসলামিক কিতাব ও পাণ্ডুলিপি। তবে এই লাইব্রেরিটি সাধারণ মানুষের জন্য উন্মুক্ত নয়। বর্তমানে এই লাইব্রেরি ও কবরস্থানে প্রবেশের অনুমতি নেই কিছু অভ্যন্তরীণ কারণে। তারপরও হজ ও ওমরা করতে আসা বহু হাজিগণ এই মসজিদ দেখতে আসেন তয়েফে। এরপর সামনে এগিয়ে গেলে দেখা যায় হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নামে একটি মসজিদ। এই মসজিদের সামনে রয়েছে সেই বিখ্যাত বুড়ির বাড়ি, যার সাথে একটি গল্প খুব জনপ্রিয়। যে বৃদ্ধা রাস্তায় কাটা বিছাতেন আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই পথ দিয়ে যেতেন। একদিন সেই বৃদ্ধা অসুস্থ হলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে দেখতে যান এবং দয়া প্রদর্শন করেন। যদিও এই গল্পটি আবেগঘন ও শিক্ষণীয়, কিন্তু এটি সিরাত বা হাদিসের কোনো গ্রহণযোগ্য গ্রন্থে পাওয়া যায় না। এটি মূলত একটি গল্প নির্ভর একটি কাহিনী, ইতিহাসের প্রমাণিত অংশ নয়। তাছাড়া এই বাড়িকে ঘিরে কিছু মানুষ তাবিজ, কবজ, মান্নত, দোয়ার মতো কাজ করে থাকে, যা শরীয়ত অনুযায়ী বেদাত হিসেবে গণ্য হয়। এজন্য বর্তমানে এই স্থানটিতে কোনো সাইনবোর্ড বা সরকারি কোনো স্বীকৃতি নেই, তাই এটিকে কেবল একটি লোককথা হিসেবে দেখায় যুক্তিসঙ্গত। সফরের শেষে এসে আমরা দাঁড়াই জাবালে শিফার পদদেশে। এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশ্রয় নিয়েছিলেন ক্লান্ত, রক্তাক্ত অবস্থায়। মাথা তুলে আকাশের দিকে তাকিয়ে তিনি বলেছিলেন, হে আল্লাহ, যদি তুমি আমার উপর অসন্তুষ্ট না হও তবে আমি কিছুতেই পরোয়া করি না। এই সফর আমাদেরকে স্মরণ করিয়ে দেয় দাওয়ার পথ কষ্টের, কিন্তু তার প্রতিদান জান্নাত।